একজন বিক্রেতা বা বিপণনকারী হিসেবে আমরা জানি যে বর্তমানে অনলাইন ব্যবসার জন্য ফেসবুকে একজন উদ্যোক্তা বা একজন ব্যবসায়ীর উপস্থিতি কতটা আলোচিত, কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা প্রয়োজনীয়। দিন যতই যাচ্ছে ততই কিন্তু অনলাইন ব্যবসা তথা উদ্যোক্তাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে। দৈনিক 1 বিলিয়ন ব্যবহারকারীদের সাথে বিপণনকারী বা ব্যবসায়ীগণ কিভাবে ফেসবুকের মাধ্যমে তাদের ক্রেতা সৃষ্টি করছে এবং প্রতিদিনই তাদের ব্যবসার পরিধি বাড়াচ্ছে, নবীন উদ্যোক্তাদের কিন্তু এই বিষয়টি সবার আগে জানতে হবে। বিষয়টি হয়তো আপনার কাছে জটিল লাগতে পারে, কিন্তু জটিল হলেও জানাটা কিন্তু খুব অসম্ভব কিছু নয়। দেখুন, ফেসবুকে বিজনেস খুবই জনপ্রিয় একটি মাধ্যম। বর্তমানে ফেসবুকে বিজনেস বা কমার্স সম্পর্কে যদি আপনার যথেষ্ট ধারণা না থাকে তাহলে কিন্তু অনলাইন ব্যবসায় আপনি খুব একটা সুবিধা করতে পারবেন না। আর তাই ফেসবুক বিজনেস সম্পর্কে আপনার কিছু ধারণা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল বিজনেস লেন্সে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন এই চ্যানেলে উদ্যোক্তা হওয়ার উপায়, ব্যবসা শুরুর গাইডলাইন, কাস্টমার সার্ভিস, অনলাইন বিপণন, অনলাইন মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং তথ্য, ব্যবসায়িক ধারণা, কমার্স, কমার্স ইত্যাদি রিলেটেড বিষয় নিয়ে বিভিন্ন সময়ে ভিডিও আপলোড করে থাকি। প্রিয়জন, আজকের ভিডিওতে কথা বলছি 10টি স্মার্ট এবং ইজি ফেসবুক মার্কেটিং আইডিয়া নিয়ে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, যদি আপনি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন কিংবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন। তাহলে ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনি নোটিফিকেশন সবার আগে পাবেন। তো প্রিয়জন, চলুন কথা না বাড়িয়ে 10টি স্মার্ট এবং ইজি ফেসবুক মার্কেটিং আইডিয়া নিয়ে কথা বলে আসি। নাম্বার 1, নির্দিষ্ট ক্রেতাকে টার্গেট করা। ফেসবুকে সফল বিপণন প্রচারাভিযান চালানোর জন্য আপনাকে আপনার বাজার বা ক্রেতা কে হবেন সেই সম্পর্কে ধারণা থাকতে হবে এবং খুঁজে বের করতে হবে যে আপনার ক্রেতা কারা হবেন। অর্থাৎ আপনার ক্রেতা কারা হবেন সেটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। সব কিছু একত্রে না করে ফেসবুকের মাধ্যমে ব্যবসা করতে হলে কিছু নির্দিষ্ট ক্রেতাকে টার্গেট করে আপনাকে ব্যবসা করতে হবে। গ্রাহক বেস বিশ্লেষণ এবং ক্রেতার ব্যক্তিত্বকে ধরতে পারলে আপনার জন্য ফেসবুকে ব্যবসা করাটা সহজ হয়ে যাবে। নাম্বার 2, ফেসবুকে ব্যবসার কৌশল তৈরি করুন। ফেসবুকে বিজনেস করার আগে আপনি কিভাবে ব্যবসা পরিচালনা করবেন তার একটি কৌশলপত্র আপনাকে ঠিক করে নিতে হবে। আপনি কত ঘন ঘন বিষয়বস্তু পোস্ট করতে যাচ্ছেন, আপনি কি ধরনের বিজ্ঞাপন ব্যবহার করতে চাচ্ছেন, আপনার ক্রেতা কারা হবেন আর ক্রেতারা আপনাকে কিভাবে আপনার লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে, আপনি বিজ্ঞাপনের জন্য মাসে কত টাকা ব্যয় করতে চাচ্ছেন, এসবের সঠিক কৌশল আপনাকে ঠিক করে নিতে হবে। ফেসবুকে বিজনেস করতে গেলে বেশ কিছু খাতে আপনার টাকা খরচ করতে হতে পারে। এর মধ্যে রয়েছে রানিং কন্টেস্ট, বুস্টিং পোস্ট, রিটার্গেটিং, মেইন ফিড অ্যাড, অরিজিনাল কন্টেন্ট, পোস্ট এবং ভিডিও সহ এবং ব্র্যান্ডিং। ফেসবুক মার্কেটিংয়ে সফল হওয়ার জন্য আপনার প্রচারাভিযান চালু করার আগে আপনাকে এই সমস্ত বিষয়ের উত্তরগুলো নিয়ে ভাবতে হবে। সেই সাথে আপনার কাছে যদি আরও বিভিন্ন প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করবেন। নাম্বার 3, সহজ প্রতিযোগিতার ব্যবস্থা করা। ফেসবুক প্রতিযোগিতা কিন্তু নতুন কিছু নয়, তবে এটি এই ফেসবুক অ্যাড টিপসকে সহায়তা করে। বিভিন্ন লোভনীয় অফার যুক্ত করে ফেসবুকে বিজ্ঞাপন প্রচার করতে পারেন যা আপনার বিক্রয়ের পরিমাণকে বাড়িয়ে তুলতে পারে। তবে খেয়াল রাখতে হবে এই প্রতিযোগিতাটি যেন কখনো জটিল হয়ে না যায়। নাম্বার 4, সংক্ষিপ্ত কিন্তু কার্যকর ভিডিও তৈরি করা। ফেসবুক মার্কেটিংয়ের আরেকটি স্মার্ট আইডিয়া হলো ভিডিও কন্টেন্ট তৈরি করা। ফেসবুক ব্যবহারকারীরা শুধু সময় ব্যয় করে না, কিছু বিনোদনও চায়। এই বিষয়টি আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না যে ফেসবুক ব্যবহারকারীরা কিন্তু একটি সামাজিক প্ল্যাটফর্মে তারা তাদের সময়টুকু ব্যয় করতেছে। আকর্ষণীয় থাম্বনেইল সহ ভিডিওটি যেন ছোট এবং কার্যকর হয় সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। নাম্বার 5, পণ্যের এমন ছবি পোস্ট করা যাতে ক্রেতারা চোখ আটকে যায়। মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য কি জানেন? স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে অন্যের অঙ্গুলি যা নির্দেশ করে দেখায় মানুষ কিন্তু সেদিকেই দৃষ্টি দেয়। আপনার ফেসবুক বিজ্ঞাপনের সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশের দিকে দর্শকদের মনোযোগ কেন্দ্রীভূত করতে হলে এই সত্যটিকে আপনাকে ব্যবহার করতে হবে তথা পণ্যের এমন ছবি পোস্ট করতে হবে যাতে ক্রেতার চোখ আটকে যায়। নাম্বার 6, আপনার ফেসবুক পেজটিকে সেট আপ করে নেওয়া। আপনার ফেসবুক পেজ হলো আপনার সোশ্যাল মিডিয়ার একটা বেস ক্যাম্প। মনে রাখবেন, ফেসবুক হলো সর্বাধিক ব্যবহৃত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আর তাই আপনার ব্যবসায়িক পেজটি এমন হওয়া উচিত যাতে করে দর্শক বা শ্রোতা নিজেই আপনার পেজে আসতে উৎসাহ পান। আপনার পেজটিকে এমনভাবে সাজিয়ে নিন যা দৃষ্টিনন্দন হওয়ার পাশাপাশি ক্রেতাদের চোখে যেন আটকে যায়, তারা যেন আর 10 জনকে আপনার এই পেজটি সম্পর্কে বলতে পারে। নাম্বার 7, নিশ্চিত করুন যে আপনি সঠিক প্রাসঙ্গিক তথ্য প্রদান করছেন। একটি ওয়েবসাইটে আপনার নিজের সম্পর্কে থাকা তথ্যগুলো কিন্তু আপনার ওয়েবসাইটটিকে উন্নত করে তোলে। এক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি যদিও ওয়েবসাইট নয়, তবে এটি কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কেন্দ্র।
তাই যতটা সম্ভব কোম্পানির তথ্যগুলো দিয়ে এই পেজটিকে আপনি অপটিমাইজ করে তুলুন। আপনি আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, আপনার কাছে প্রাসঙ্গিক হতে পারে এমন বিভিন্ন বিষয় এখানে অ্যাড করতে পারেন। এটি গ্রাহকদের প্রতি আপনার আস্থাটা বাড়িয়ে তুলবে এবং ব্যবহারকারীদের জন্য আপনার ব্যবসা খুঁজে পেতেও সহায়তা করবে। এমন কিছু খুঁজে বের করার চেষ্টা করুন যা এখনও প্রাসঙ্গিক এবং সহজেই শনাক্ত করা যায়, এমন একটা ইউআরএল আপনাকে অবশ্যই বাছাই করতে হবে। নাম্বার 8, আপনার ব্র্যান্ডকে মানবিক করে তুলুন। ফেসবুক সব মানুষের সঙ্গে সম্পর্কিত। ফেসবুকের কিন্তু মূল উদ্দেশ্য ছিল বন্ধুদের সাথে আলাপচারিতা করা, আপনার ব্যবসার বিজ্ঞাপন দেওয়া নয়। আপনার ক্রেতাদের সাথে সংযোগ রাখতে আপনাকে ব্র্যান্ডের পিছনে থাকা লোকদেরকেও দেখাতে হবে। অনেকেই এটা করে না, আবার অনেকেই কিন্তু করে থাকে। নাম্বার 9 হচ্ছে আপনার পণ্যটিকে হাইলাইট করুন। আপনি কি বিক্রি করছেন তা যদি আপনি লোকদেরকে মনে করিয়ে না দেন, তাহলে তারা কিন্তু শীঘ্রই ভুলে যেতে পারে যে আপনি আসলে কিসের ব্যবসা করতেছেন। আর তাই আপনার পণ্যকে হাইলাইট করতে চেষ্টা করতে হবে। প্রতিনিয়ত আপনার কাস্টমারদের মনে করিয়ে দিন যে আপনি কি বিক্রি করতেছেন এবং যেসব জিনিস বিক্রি করতেছেন তার কোয়ালিটি কেমন, কেন আপনার পণ্যটি লোকজন কিনবে, আপনি কি বিক্রি করছেন সেটাকে হাইলাইট করার চেষ্টা আপনাকে করতে হবে। নাম্বার 10, পণ্যের বিশেষ অফার এবং ডিসকাউন্ট চালু করা। আপনি কেন ফেসবুকে আপনার পণ্যের বিশেষ অফার এবং ডিসকাউন্ট দেবেন? কারণ ফেসবুকে প্রতিযোগিতা চালানো এখন সবচেয়ে সহজ একটি বিষয়। আর এর ফলে হবে কি, আপনার ফেসবুক পেজে আরও বেশি লাইক পাবে এবং আপনার ব্র্যান্ড এবং প্রচার বাড়ানোর একটা স্মার্ট উপায় হতে পারে এটি। মনে রাখবেন, ফেসবুক প্রতিযোগিতা কিন্তু আপনার পণ্যের প্রচার এবং আপনার ব্যবসা প্রসারে খুব দ্রুত কাজ করতে পারে। ফেসবুকে প্রতিযোগিতা চালানোর জন্য আপনার কোনো প্রযুক্তির দক্ষতার প্রয়োজন নেই, শুধু মাউসের একটা ক্লিকেই যথেষ্ট হতে পারে। প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে কথা ফুরিয়ে এলো, এবার বিদায়ের পালা। যাবার আগে আবারও অনুরোধ করছি, আপনি যদি বিজনেস লেন্স চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন কিংবা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন। ভালো থাকবেন সবাই, কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট ভিডিও নিয়ে। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।